মুসলমান, আবু বকর কে? কে এই সাহাবী? আল্লাহ নবী কোন এক যুদ্ধের ময়দানে নবীজি চাদর পেরে দিয়া বললেন, সাহাবীরা রে, চাও তো যে যুদ্ধের ময়দানের জন্য যুদ্ধের সামানা কিনতে হবে। সাহাবী সবাই যার যার বাড়িতে চলে গেছে। কেউ সম্পদের 2 ভাগ, কেউ 1 ভাগ, কেউ 3 ভাগের 1 ভাগ নিয়ে আইছে। এবার আবু বকর বাড়ির দিকে যায়। বাড়ির দিকে যা কান্দে আর চোখের পানি ফেলে। আবু বকর তার বিবি আবু বকরের চেহারা দেখে ডাক দেয়া কয়, প্রাণের স্বামী রে, তুমি কেন কান্দো? নবী কি তোমারে কিছু কইছেনি? নবী কি তোমারে গালি দিছেনি? না কেউ কি বলছেনি? আবু বকর ডাক দেয়া কয়, প্রাণের বিবি রে, আমারে কেউ গালি দেয় নাই, আমারে কেউ মারে নাই, কেউ ধমক দেয় নাই। প্রাণের বিবি রে, নবীজি আজকে আমাদের থেকে চাঁদা চাইছে, নবীজি আমাদের থেকে অর্থ চাইছে। প্রাণের বিবি রে, দিনের জন্য সব কোরবান করে দিছি, যত সম্পদ আছিল, যত ব্যবসা বাণিজ্য আছিল, সব অর্থগুলো দিনের জন্য ব্যয় করছি রে। কিচ্ছু নাই, কিচ্ছু নাই, আজকে আমি নবীজির সামনে কি নিয়ে হাজির হয়ে যাব? এরে মুসলমান, যেমন যেমন স্বামী তেমন তার বিবি। এবার বিবি ডাক দেয়া কয়, প্রাণের স্বামী গো, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো টেনশন নাই। এই যে ঘরের মধ্যে যা কিছু দেখো, সব গাঠটি বাইদা নবীজির দরবারে নিয়ে যাও। আর আমাদের বিবি হইলে করে নি, হাই সব্যনেশা, সব্যনেশা, সব্যনেশা। ঘরে চাল নাই, ডাল নাই, আর আইসো নবীর উপকার করতে। কথা কন ঠিক কিনা? এমন মহিলা আছে না নাই? কিন্তু আমাদের বর্তমান আমাদের সমাজে মা বোনরা দানের দিকে অনেক অগ্রসর। প্রত্যেকটা মাহফিলে গেলে দেখা যায় যে মা বোনদের দানের অগ্রসর, দানের হাত তারা তাদের প্রসারিত করে দেয়। একজন চিল্লা কন, তিনি কে? আর জোরে কন কে? এই জন্য ভাইরা, হযরত আবু বকর বিবিরে ডাক দেখো, তাইলে সবগুলো গাঠটি কথা বেঁধে দাও। আবু বকরের ঘরের মধ্যে যা ছিল সব বাঁধছে, বান্ধার পরে আবু বকরের মাথায় তুলে দিছে। এবার আবু বকর হাঁটা শুরু করছে। কিছু দূর যাওয়ার পরে আবু বকরের বিবি পিছন দিক থেকে ডাক দিছে, প্রাণের স্বামী গো, আপনি যা কিনছিলেন সবগুলো আপনি নিয়ে গেলেন, কিন্তু আমার তো কিছু নাই, আমি তো দিনের জন্য সাহায্য করতে পারলাম না, আমি তো দিনের জন্য কিছু দিতে পারলাম না। এই যে আমার পরনে একটা কাপড় আছে, এই কাপড় ছাড়া আমার কাছে আর কিছু নাই। এই পরনের কাপড়টা আমি জানি কোনো উপকার আসবে না, কিন্তু জিহাদের ময়দানে যদি কোনো ক্ষত হয়ে যায়, কোনো কেটে যায়, ফেটে যায়, তাইলে এই কাপড়টা পেঁচায়া পেঁচায়া ওই জিহাদের ময়দানে গাজীদের শরীরে এই কাপড়টা কাজে লাগতে পারে। হযরতে আবু বকরের বিবি ডাক দেখো, যে কাপড়টা তুমি একটু নবীজির দরবারে নিয়ে যাও। এবার নবীজির দরবারে হাঁটা শুরু করলেন। নবীজির দরবারে যখন আবু বকর হাজির হয়ে গেলেন, নবীজির দরবারে যাওয়ার পরে দেখে, নবীজি তাকায়া দেখে যে আবু বকরের চক্ষু দিয়া পানি পড়ে। আবু বকরের চক্ষু দিয়া কেন পানি? নবীজি ডাক দেখো, আবু বকর তুমি কেন কান্না করো? আবু বকর কয়, ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার মাথায় যে পোটলা দেখতেছেন, এই পোটলার মধ্যে কোনো দামি সম্পদ নাই, নাই গহনা, নাই টাকা, নাই পয়সা। এই পোটলার মধ্যে অতি অল্প দামের কিছু সম্পদ আছে। কিছুক্ষণ পরে নবীজি সাহাবীদের মধ্যে মুস্কি মুস্কি হাসতেছে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, নবীজি আপনি কেন হাসলেন? হাসার কারণ কি? আবু বকর কান্দে, আপনি কেন হাসেন? এবার নবীজি ডাক দেখো, সাহাবীর দল, তোমরা যা দেখো না আমি নবীজি দেখি। কারণ এখন আমার সামনে জিবরাইল আছেন। কে আছেন? আর জোরে কোন, কে আছেন? জিবরাইল আছেন। জিবরাইল এমনি আসে নাই, প্রত্যেক দিন জান্নাতের পোশাক পরে পরে আসছেন, কিন্তু আজকে দেখি আমি জিবরাইল সালার চট পরে আইছি। জিবরাইলকে নবীজি প্রশ্ন করলেন, জিবরাইল তুমি আজকে কেন সালার চট পরে আসলে? আজকে তোমার শরীরে কেন সালার চট পড়া না? জিবরাইল ডাক দেখো, নবী গো, আমি একা জিবরাইলের শরীরে সালার চট পেছানো না, আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের যতগুলো ফেরেশতা, সব ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সালার চট পড়া দিছে। কারণটা কি? কারণটা কি? জিবরাইল ডাক দেয়া বলে, নবী গো,
আপনার সাহাবী আবু বকরের বিবি, আপনার সাহাবী আবু বকরের বিবি দিনের জন্য সব ব্যয় করছে, সব দেয়া দিছে, কিন্তু আজকে একটা পরনের কাপড় ছিল, কাপড়টাও দিনের জন্য দেয়া দিছে। কাপড়টা দেওয়ার পরে পরনের মতো কোনো কাপড় নাই, পরনের মতো কোনো জামা নাই, পরনের মতো কোনো বস্ত্র নাই। আল্লাহর নবী সাহাবী আবু বকরের বিবি আজকে পরনে পড়েছে সালার চট, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকরের বিবির উপরে এমন ভাবে খুশি হয়ে গেছেন যে আজকে আসমানের যতগুলো ফেরেশতা, সব ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সালার চট পড়াইয়া দিছে। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু